এই মুহূর্তের আবহাওয়ার খবর। বাংলায় আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। গভীর নিম্নচাপের প্রভাবে আজও দুই বাংলার একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া দপ্তর। শুধু তাই নয়, কিছু কিছু এলাকায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। তাহলে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে, আগামী কয়েক ঘন্টায় আবহাওয়ার সর্বশেষ আপডেট কি, সবই বিস্তারিতভাবে জানাবো আজকের এই প্রতিবেদনে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর প্রতিদিনের আবহাওয়ার নির্ভুল দ্রুত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। আর আপনি কোন জেলা থেকে এই আবহাওয়ার আপডেটটি দেখছেন, সেই জেলার নাম কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলার আবহাওয়ায় বড়সড় আপডেট। সম্মানীয় দর্শকবৃন্দ, আজকে 14ই জুন রবিবার। আজকে এই মুহূর্তে আমরা আবহাওয়ার ওয়েদার নিয়ে চলে এসেছি। এই মুহূর্তে কলকাতার উপরে ভালো মেঘের প্রমাণ দেখা যাচ্ছে। যেমন কলকাতার উপরে ভালো মেঘ দেখা যাচ্ছে। কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর এবং কোলাঘাট, খড়গপুর, জলেশ্বর, বালাসোর, বারিপাদা, চাকুলিয়া এই সমস্ত অঞ্চলে বেশ ভালো মেঘের পূর্বাভাস দেখা যাচ্ছে। সেই সাথে সাথে চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া এই অঞ্চলে ভালো মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। বাঁকুড়া, দুর্গাপুর এই অঞ্চলে ভালো মেঘ আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে আমাদের বাংলাদেশের শ্যামনগর, মাথাবাড়িয়া, কোলাপাড়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর এই অঞ্চলে ভালো মেঘ আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে লোহাগড়া, মাদারীপুর এই অঞ্চলে, মতিরহাট, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর এই অঞ্চলে ভালো মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে শৈলকুপা, পাবনা এই অঞ্চলে বেশ ভালো মেঘ আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তবে আমাদের কলকাতার উপরে কিছুটা মেঘাচ্ছন্ন এই মুহূর্তে থাকলেও কিন্তু ও ভালো বাংলাদেশের উপরে ভালো মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে আমাদের উত্তরে বেশ মালদা, ধুলিয়ান এই অঞ্চলে বেশ ভালো আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। যেমন করণদিঘি, পূর্ণিয়া এই অঞ্চলে ভালো মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে কিষানগঞ্জ এই অঞ্চলে ভালো মেঘ আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। আমাদের উত্তরে দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার এই অঞ্চলে ভালো মেঘ আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। আসামের গুয়াহাটি এই অঞ্চলে ভালো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে শিলচর, বাংলাদেশের সিলেট বিভাগ, আসামের শিলচর এবং ত্রিপুরা জুড়ে ভালো মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তবে সারাটা দিন কেমন যাবে আমরা যদি সারাদিন দেখি, কলকাতার উপরে বেশ মোটের উপরে ভালো মেঘ দেখতে পাচ্ছি। যেমন বিকালের দিকে, অর্থাৎ বিকাল বা দুপুরের পরে মানে ভালো মেঘ আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। গঙ্গাসাগর, হলদিবাড়ি, কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, জলেশ্বর, বালাসোর, বারিপাদা এই অঞ্চলে ভালো মেঘের আনাগোনা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে আমাদের এদিকে কাটোয়া, শান্তিপুর, মালদার দিকেও মেঘ আছে। নোয়ালহাটি, ধুলিয়ানা, মালদা এই অঞ্চলে মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে আমাদের উত্তরে ভালো মেঘ আছে। যেমন দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার উত্তরেও মেঘটা আবহাওয়া লক্ষ্য করতে পারছি। তবে সমগ্র বাংলাদেশ জুড়ে, বাংলাদেশ প্রতিটা জেলায় ভালো মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশ, কলাপাড়া, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, ময়মনসিংহ, রাজশাহী সমস্ত বাংলাদেশ জুড়ে ভালো মেঘ আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে আমরা উত্তরের বেশ ভালো ডিমাপুর, শিলচর, আসামের শিলচর, ত্রিপুরা ভালো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। আমরা যদি দেখি আর একটু বেলাগোয়ালে বেশ ভালো মেঘ আমরা কালকের সারাটা দিন মেঘাচ্ছন্ন আমরা দেখতে পাবো। বিশেষ করে কলকাতাবাসী বা বাংলাদেশ সারাটা দিন মেঘলা থাকবে। বাংলাদেশের প্রতিটা জেলায় ভালো মেঘাচ্ছন্ন থাকবে। তবে আমাদের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা মেঘাচ্ছন্ন থাকলেও কিছুটা অংশে দুর্গাপুর, বাঁকুড়া এই অঞ্চলে, বর্ধমান, সিউড়ি, পুরুলিয়া এই অঞ্চলে, মুড়ি, ধানবাদ এই অঞ্চলে কিছুটা অংশে বিকালের দিকে পরিষ্কার থাকলেও কিন্তু আমাদের এদিকে আরামবাগ, কোলাঘাট এদিকে কলকাতা, চন্দননগর এই অঞ্চলে আমরা মেঘাচ্ছন্ন পাবো। এবং সেই সাথে সাথে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলায় মেঘ কালকের সারাটা দিন
মেঘ থাকবে। আমরা চলে যাব সোজাসুজি স্যাটেলাইটে। আমরা এই মুহূর্তে সোজাসুজি চলে যাব স্যাটেলাইটে বৃষ্টি বজ্রমুডে। আমরা এই মুহূর্তে বৃষ্টির বজ্রমুডে চলে আসলাম। হ্যাঁ, কলকাতার উপরে বৃষ্টি এই মুহূর্তে না দেখতে পালেও কিন্তু সুন্দরবনের উপরে ভালো একটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। যেমন গঙ্গাসাগর, হলদিয়া ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, যেমন হলদিবাড়ি। তবে কলকাতা কিছুটা অংশে, যেমন এদিকে হাবড়া, চাকদা এই অঞ্চলে, চন্দননগর কিছু অংশ বৃষ্টি এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। শান্তিপুর এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তবে বাংলাদেশের যেমন শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা এই অঞ্চলে বা বাংলাদেশ প্রত্যেকটা জেলায় ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে আমাদের উত্তরবঙ্গ কি বৃষ্টি থাকবে? হ্যাঁ, উত্তরবঙ্গেও বৃষ্টি থাকবে আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গ, আসাম জুড়ে, আসাম ত্রিপুরা জুড়ে বৃষ্টি এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। আমরা যদি আজকের সারাটা দিন দেখি, বৃষ্টি আমাদের কলকাতা, দক্ষিণবঙ্গ, হ্যাঁ বিশেষ করে দুপুরের পরে কলকাতায় ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। যেমন নামখানা, এদিকে হলদিয়া, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, ঝড়খালি, গোসাবা, জয়নগর, মাজিলপুর, কুলপি, হলদিয়া, ডায়মন্ড হাবড়া, এদিকে মহিষাদল ভালো বৃষ্টি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দুপুরের পর ভালো এগরা এই অঞ্চলে, মোহনপুর এই অঞ্চলে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে এইদিকে ময়না, মহিষাদল, তমলুক, শ্যামপুর, ডায়মন্ড হাবড়া তো বললাম, বিষ্ণুপুর, বারুইপুর, কেয়াতলা, বজবজ এই অঞ্চলে, কোলাঘাট, পাঁশকুড়া, আমতা, কলকাতা, নিউ টাউন, এদিকে আমাদের টাকি, হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া এই অঞ্চলে, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মশাট এই অঞ্চলে ভালো বৃষ্টি আমরা দুপুরে পরে আমরা লক্ষ্য করতে পারবো। তবে জঙ্গলপাড়া এই অঞ্চলে বা এদিকে কাঁচরাপাড়া ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে আমাদের এদিকে রানাঘাট, শান্তিপুর, বেলদা, কৃষ্ণনগর, চোপড়া, পাটুলি এই অঞ্চলে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। যেমন দেবগ্রাম আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে সেই সাথে সাথে আমাদের উত্তরে বৃষ্টি তেমন না থাকলেও কিন্তু বাংলাদেশের উপরে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো দুপুরের পর। শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, মাথাবাড়িয়া, কোলাপাড়া, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাথাবাড়িয়া, লোহাগড়া, যশোর, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, মেহেরপুর এই অঞ্চলে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে নাগারপুর এই অঞ্চলে অতি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে আমরা দেখে নেব আমাদের উত্তরে ডিমাপুর, গুয়াহাটি, এদিকে আসামের শিলচর, ত্রিপুরা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তবে আমরা যদি দেখি বৃষ্টি দুপুরের পর ছাড়া আর বৃষ্টি আছে? আর দুপুরের পর ছাড়া বৃষ্টি সন্ধ্যার দিকেও বৃষ্টির একটা লক্ষ্য করতে পারছি। কলকাতা, কৃষ্ণনগর, খড়গপুর, বালাসোর এই অঞ্চলে আমরা বৃষ্টি, ভুবনেশ্বর এই অঞ্চলে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে সেই সাথে সাথে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, মালদা কিছু অংশ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে উত্তরে বৃষ্টিটা থাকবে সন্ধ্যা 6টার দিকে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই অঞ্চলে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে আসাম, ত্রিপুরা জুড়ে ভালো বৃষ্টি প্রত্যেকটা জেলায় আছে এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলায় বৃষ্টি আমরা সন্ধ্যার দিকেও লক্ষ্য করতে পারবো। এই ছিল বৃষ্টির আপডেট। রাতের দিকে বৃষ্টি না, রাতের দিকে পুরো কলকাতা জুড়ে, আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ জুড়ে পুরো পরিষ্কার না। উত্তরবঙ্গ বৃষ্টি থাকলেও কিন্তু সমগ্র কলকাতা জুড়ে দক্ষিণবঙ্গ পরিষ্কার, বাংলাদেশ মোটের উপরে পরিষ্কার। ওই সিলেটের দিকে মানে বৃষ্টিটা কিছু আছে। আমরা এই দেখলাম আজকের আপডেট। আমরা দেখে নেব আগামী দুদিন বৃষ্টির পরিমাণ কেমন থাকতে পারে। আমরা এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ, হ্যাঁ আগামী 3 দিন ভালো বৃষ্টি আছে। কলকাতা
কলকাতা তো মানে কলকাতা বাংলাদেশ ঢাকা বিভাগ, রাজশাহী, রংপুর ফাটিয়ে বৃষ্টি হবে। যেমন যেমন আসামের শিলচর, এদিকে মানে আসামের গুয়াহাটি, ডিব্রুগড় ভালো বৃষ্টি, সেই সাথে সাথে আমাদের উত্তরবঙ্গে ভালো বৃষ্টি এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তবে কলকাতা, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম এই অঞ্চলে ভালো বৃষ্টি মানে শুরু হয়ে যাবে আগামী 3 দিনে। তবে বর্ষা আমাদের একদম নিকটতম আমাদের বর্ষা আমাদের নিকটতম চলে এসছে। বর্ষা আমরা খুব শীঘ্রই উপভোগ করতে পারবো। তবে 3 দিনের বৃষ্টিটা দেখুন কি ভয়াবহ বৃষ্টি, ভালো বৃষ্টি আছে। একেবারে যে খারাপ বৃষ্টি তা বলা যাবে না, মোটের উপরে ভালো বৃষ্টি। এই ছিল বৃষ্টির আপডেট। আমরা দেখে নেব আগামী দিনে তাপমাত্রা কেমন থাকবে। তাপমাত্রা নিয়ে আমরা ভিডিওটি শেষ করব। আসুন দেখে নেওয়া যাক তাপমাত্রা কেমন থাকবে। আমরা এই মুহূর্তে তাপমাত্রা যাওয়ার আগে আমরা দেখে নেব বৃষ্টি পরিমাণ তো দেখে নিলাম। এই মুহূর্তে আমরা তাপমাত্রা দেখে নেব। আর তাপমাত্রা আমাদের কলকাতা তাপমাত্রা 31, ধানবাদ 37, মানে ঝাড়খণ্ডের দিকে এইদিকে মানে একটু তাপমাত্রা থাকলেও কিন্তু আমাদের কলকাতা বা উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা অনেকটা স্বস্তিদায়ক তাপমাত্রা থাকবে। মালদা 33, এদিকে ভাগলপুর 36, এই তাপমাত্রা থাকবে। তাপমাত্রা মোটের উপরে খুব মানে পরিবর্তন না থাকলেও কিন্তু আমাদের উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা স্বস্তিদায়ক থাকবে। সেই সাথে বাংলাদেশে তাপমাত্রা কম থাকারই কথা, কেননা বাংলাদেশে ভালো একটা বৃষ্টি হবে, তার কারণেই তাপমাত্রা কম থাকবে। কলাপাড়া, এদিকে বরিশাল, খুলনা সব 30 থেকে 31-এর মধ্যেই সব তাপমাত্রা প্রধানত থাকবে আমাদের বাংলাদেশ। এবং রংপুরের দিকে থাকবে 32, এদিকে ময়মনসিংহে থাকবে 31, সিলেট বিভাগে থাকবে 31, আমাদের শিলিগুড়ি থাকবে, উত্তরবঙ্গের শিলিগুড়ি থাকবে 31, আর আলিপুরদুয়ার থাকবে 31। এই ছিল তাপমাত্রা মোটের উপরে। এদিকে আসামের গুয়াহাটি থাকবে 32, এদিকে শিলচর থাকবে 30। মানে আসাম ত্রিপুরা জুড়ে, বাংলাদেশ জুড়ে একটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো আজকে। তার জন্য তাপমাত্রা স্বাভাবিক বেশ কিছুটা স্বস্তিদায়ক থাকবে। তবে আমাদের কলকাতা বা এদিকে আমাদের খড়গপুর, জামশেদপুর, এদিকে আমাদের ঝাড়খণ্ডে বা পুরুলিয়ার দিকে তাপমাত্রা একটু ঊর্ধ্বগামী থাকবে, ভ্যাপসা গরম থাকবে, যার কারণে মানুষের একটু অস্বস্তিদায়ক পরিবেশ তৈরি হবে। তা বন্ধু, এই ছিল আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসি, আবার দেখা হবে, টাটা।